বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে তোমাদের 6.1 বীজগণিতের সরল সহসমীকরণ এই অনুশীলনটি নিয়ে আলোচনা করব এবং কিছু অঙ্ক করার চেষ্টা করব। এই অঙ্কগুলো আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে একটা সৃজনশীল অবশ্যই থাকে। তাই আমরা এই অধ্যায়টা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। অঙ্ক শুরু করার পূর্বে আমরা কিছু জিনিস আগে শিখে নেই। দেখি সরল সমীকরণ কাকে বলে। সরল সমীকরণ কি? সরল সমীকরণ বলতে আমরা বুঝি, ধরি x প্লাস y ইকুয়াল 10 অথবা 2x প্লাস 3y ইকুয়াল 14 আমার দুইটা সমীকরণ। এখানে x y হলো বা অজানা রাশি, যার মান আমি জানি না। এদিকে কি বলা হয়? ইংরেজিতে বলা হয় ভেরিয়েবল, আর বাংলায় বলে চলক বা অজানা রাশি। একটা জিনিস খেয়াল করো, এই সমীকরণ বা সমীকরণের মধ্যে x এর উপর পাওয়ার কত? কোনো পাওয়ার নেই, মানে 1। y এর উপর পাওয়ার কত? 1। x এর উপর ঘাত, পাওয়ারের বাংলা ঘাত, ঘাত হচ্ছে 1। y এর উপর ঘাত হচ্ছে 1 বা পাওয়ার হচ্ছে 1। এই সকল সমীকরণকে বলা হয় সরল সমীকরণ। চলকের উপর ঘাত যখন হবে 1 হবে, তখন এই জাতীয় সমীকরণকে আমরা বলবো? সরল সমীকরণ। পরবর্তী সমীকরণের দিকে লক্ষ্য করো, এখানেও x এর উপরে পাওয়ার 1, y এর উপরে পাওয়ার কত? 1। অতএব একে আমরা বলতে পারি? সরল সমীকরণ। যে অজানা রাশি বা চলক দেওয়া আছে, তাদের উপর ঘাত যদি হয় 1 হয়, তাহলে এই সকল সমীকরণকে আমরা বলতে পারি? সরল সমীকরণ। আশা করি সরল সমীকরণটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে সরল সহ সমীকরণ কি? সরল সহ সমীকরণ। তাহলে প্রথমে আমরা দেখি যে সহ সমীকরণ কাকে বলে। আমার একটা সমীকরণ আছে যেখানে হলো x প্লাস y সমান দেওয়া আছে 10 এবং x মাইনাস y দেওয়া আছে কত? 4। যে দুইটা সমীকরণ, ধরি আমার x এর মান কত? যদি আমরা সমাধান করি, x এর মান বের হবে কত? 7 এবং y এর মান বের হবে কত? 3। 7 আর 3 যদি আমি যোগ করি কত হয়? 10। 7 এবং 3 যদি আমি করি? যোগ করি, x এর মান 7 এবং y এর মান যদি 3 হয়, তো যোগ করলে কত হয়? 10। আবার x এর মান 7, y এর মান যদি 3 হয়, যদি বিয়োগ করি হয় 4। মানে এই চলকের মান দিয়ে এক নং সমীকরণের চলকের যে মানটা দেওয়া আছে কত? 7 এবং 3। এই মান ব্যবহার করে চলকের আমরা আরেকটা সমীকরণ করতে পারছি? সমাধান করতে পারছি। তাহলে এই 1 এবং 2 সমীকরণকে একে অন্যের বলা হয়? সহ সমীকরণ। আমি আবার বলছি, আমাকে একটা সমীকরণ দেওয়া আছে x প্লাস y ইকুয়াল কত? 10, যেখানে x এর মান আমি ধরলাম কত? 7 এবং y এর মান ধরলাম কত? 3। 7 আর 3 যোগ করলে কত হয়? 10। আবার এই মানটা ব্যবহার করে দেখো, আমি 2 নং সমীকরণে x এর মান 7, y এর মান কত? 3 ব্যবহার করে আমি কত পাচ্ছি? 4। মানে আমার 1 নং সমীকরণের চলকের যে মান, এই মান ব্যবহার করে আমি করতে পারছি? 2 নং সমীকরণ সমাধান করতে পারছি। এরকম যে একটা সমীকরণের চলকের মান দিয়ে আমরা যদি 2 বা ততোধিক সমীকরণ যদি করতে পারি? সমাধান করতে পারি, তাহলে সেই সমীকরণকে একে অন্যের সহ সমীকরণ বলে। কি সমীকরণ? সহ সমীকরণ।
আশা করি তোমরা কি সহজ সমীকরণটা বুঝতে পেরেছো, সরল সমীকরণটা বুঝতে পেরেছো। এখন খেয়াল করো এই 1 এবং কি 2 যে এগুলো কি সমীকরণটা দেওয়া আছে, এখানেও x এর হলো কি ঘাত কত, x এর ঘাত কত 1, y এর ঘাত কত 1, একইভাবে এই জায়গায় কি x এর ঘাত কত 1, y এর ঘাত কি 1, মানে পাওয়ার কত 1। অতএব এইগুলো কি এক ধরনের কি সরল সমীকরণ। তাহলে এই দুটো সমীকরণকে আমরা কি বলতে পারি, সরল সহ সমীকরণ। তাহলে আমাদের হলো কি যে 6.1 যে চ্যাপ্টারটা কি দেওয়া আছে, এই চ্যাপ্টারটার নাম কি আমাদের সরল সহ সমীকরণ। আমরা এই চ্যাপ্টারের মধ্যে যে সমীকরণ দেখতে পারবো, এই সমীকরণগুলো সবগুলোই কি সমীকরণ দেওয়া আছে, সরল সহ সমীকরণ। এখন এই যে অজানা রাশি xy এই রাশিগুলোর মান আমরা কি বিভিন্ন পদ্ধতিতে কি করতে পারি, বের করতে পারি। এরকম কিছু পদ্ধতি আছে। যে সমাধানের কি অনেকগুলো পদ্ধতি আছে। এক প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, আরগুণন পদ্ধতি বা আরগুণনের আরেকটা নাম হচ্ছে কি বজ্রগুণন পদ্ধতি আছে, কি নির্ণায়ক পদ্ধতি, তারপর প্রেম, আর অনেক পদ্ধতি আছে। তাহলে আমরা অষ্টম শ্রেণীতে প্রতিস্থাপন পদ্ধতি এবং কি অপনয়ন পদ্ধতি এই দুটো পদ্ধতি নিয়ে আজকে আমরা কি আলোচনা করব। আর আরগুণন বা বজ্রগুণন পদ্ধতি তোমরা কি নবম বা দশম শ্রেণীতে 12.2 যে অধ্যায়টা আছে সেখানে পাবে। এবং কি নির্ণায়কটা তোমরা কি তোমাদের হায়ার লেভেলে গিয়ে কি এই সমাধানগুলো কি পাবে। তাহলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সরল সহ সমীকরণ আমরা প্রতিস্থাপন এবং অপনয়ন এই দুই পদ্ধতিতে কি করব, সমাধান করব। চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব কি প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতি কি, আমরা অঙ্কের মাধ্যমে কি এই পদ্ধতিটা কি আলোচনা করব। চলো আমরা কি অঙ্কের সাথে সাথে কি এই পদ্ধতি সম্পর্কে কি ধারণা লাভ করি আর কি। যাদের কাছে কি তোমাদের হলো মেন বইটা নেই তারা কি মেন বইটা কি নাও। আমরা কি উদাহরণ 3 এবং কি উদাহরণ 4, তোমাদের মেন বইয়ের কত 99 পৃষ্ঠা কি উদাহরণ 3 এবং কি উদাহরণ 4 এর মাধ্যমে কি প্রতিস্থাপন পদ্ধতিটা কি শিখবো। তো প্রথমে আমরা কি উদাহরণ 3 শুরু করছি। উদাহরণ 3 কি দেওয়া আছে, যেটা সরল সমীকরণ দেওয়া আছে 2y প্লাস কি 5z ইকুয়াল কি 16y মাইনাস কি 2z মাইনাস 1। আমি এটা সমীকরণ নাম দিলাম 1, সমীকরণ কত 2। এখন আমরা এটা কি প্রতিস্থাপন পদ্ধতিতে কি সমাধান করব। প্রতিস্থাপন পদ্ধতির নিয়ম কি, প্রতিস্থাপন পদ্ধতির নিয়ম হচ্ছে আমি যে কোনো একটা সমীকরণ থেকে আমি কি এখানে কি চলক হিসাবে কি দেওয়া আছে y এবং কি z, y অথবা কি z এর মান কি বের করে তার অন্য যে সমীকরণটা আছে সেখানে কি তার মানটা কি বসিয়ে দেব। আবার বলছি যে কোনো একটা সমীকরণ থেকে আমার ইচ্ছা মতো চাইলে 1 অথবা 2 নং সমীকরণ থেকে আমি y অথবা কি z এর মানটা বের করে আমরা অন্য যে সমীকরণটা আছে সেখানে কি বসিয়ে দেব। এই পদ্ধতির নামটাই হচ্ছে হলো কি আমার প্রতিস্থাপন পদ্ধতি। দেখো অঙ্ক করলে আরেকটু ক্লিয়ার হবে। যেমন আমি কি 2 নং সমীকরণ নিলাম, যে সমীকরণ 2 হতে
2 কি দেওয়া আছে y মাইনাস 2z ইকুয়াল কি -1। তো আমি এখান থেকে কি বলছি যে চাইলে z এর মানও বের করতে পারি, চাইলে কি y এর মানও বের করতে পারি। আমি আমার সুবিধার্থে আমি কি y মান বের করে নিচ্ছি, বা y ইকুয়াল এখানে -2z আছে, 2z এর পাশে গেলে কি হবে +2z মাইনাস কি 1। সমীকরণের নাম দিলাম 3। আমি কি বলেছিলাম প্রথমে যে নিয়মটা, যে কোনো একটা সমীকরণ থেকে যে কোনো একটা চলকের মান বের করতে হবে। তাহলে আমি কি করলাম, সমীকরণ 2 হতে চলক কি y এর মান বের করলাম। এই মানটা আমি এখন হলো কি চাইলেই 2 নং এ কি বসাতে পারবো না, কারণ আমি কি y এর মানটা হলো কি বের করেছি সমীকরণ কত হতে 2 হতে। তাহলে আমার এই মানটা সমীকরণ কি 1 এ বসাতে হবে। এটা প্রতিস্থাপন পদ্ধতির কি নিয়ম। আমি যদি 1 নং সমীকরণ হতে যদি y বা z এর মানটা বের করতাম, তাহলে আমার কি মানটা বসাতে হতো কত 2 নং সমীকরণে। যেহেতু আমি সমীকরণ 2 হতে কি y এর মানটা বের করেছি, তাহলে এই মানটা আমার কি বসাতে হবে কি সমীকরণ 1 এ। তাহলে আমি বসাই 1 নং সমীকরণে y এর মান বসি। এক নং সমীকরণে কি দেওয়া আছে 2y প্লাস 5z ইকুয়াল কি 16। y এর পরিবর্তে আমি কি লিখতে পারি, y এর পরিবর্তে আমি লিখতে পারি 2z মাইনাস কি 1। এর সাথে 2z গুণ করলে কি 4z, 2 এর সাথে 1 গুণ করলে -2 প্লাস কি 5, 4z আর 5z যোগ করলে কি 9z, আর -2 এই পাশে চলে গেলে +2 9z, 16 + 2 ইকুয়াল কত 18, বা z ইকুয়াল 18/9, বা z ইকুয়াল 2। দেখো এটা হচ্ছে কি আমাকে প্রতিস্থাপন পদ্ধতি। আমি কি সমীকরণ যেহেতু y এর একটা কি চলক সহকারে একটা মান বের করেছি, সেই মানটা কি আমি কি 1 নং সমীকরণে বসানোর পর আমার কি z এর মানটা কি বের হয়ে গেছে। আমি z এর মানটা আমরা কয় নং সমীকরণে 3 নং সমীকরণে কি বসিয়ে দেব। দেখো 3 নং সমীকরণে z এর মান বসিয়ে 3 নং সমীকরণ কি দেওয়া ছিল y ইকুয়াল কি 2z মাইনাস 1, y ইকুয়াল 2z মাইনাস 1, বা y ইকুয়াল z এর মান কত বের হয়েছে 2 ইনটু 2 মাইনাস 1, বা y ইকুয়াল 4 মাইনাস 1, y ইকুয়াল কত 3। আমরা লিখতে পারি সুতরাং কি নির্ণেয় সমাধান y z ইকুয়াল y এর মান কত 3 এবং z এর মান কত 2। এখন দেখো তোমরা চাইলে কি এই জিনিসটা কি আমার উত্তর হয়েছে কি হয় নাই, এই মানগুলোকে 1 নং এবং 2 নং সমীকরণে কি বসাতে পারো মনে মনে। দেখো 3 দুগুণে কত 6, 5 দুগুণে কত 10, তাহলে কি 6 আর 10 যদি যোগ করি কত হয় 16। আবার 2 নং এ বসাও, তো y এর মান কত 3 আর z এর মান কত 2, তাহলে কি 2 দুগুণে 4, 3 এর থেকে আর 4 চলে গেলে কি -1। তাহলে আমরা y এর যে কি y আর z এর যে মানটা বের হয়েছে 3 আর 2, আমরা যখন 1 ও 2 নং সমীকরণে বসাইছি তাহলে দেখলাম কি দুটার ক্ষেত্রে কি আমার বাম পক্ষ এবং ডান পক্ষ কি মিলে গেছে। আমার যে মানটা কি বের হয়েছে মানটা কি সঠিক আছে। একে শুদ্ধি পরীক্ষা বলে। আমাদের কি শুদ্ধি পরীক্ষা কি আমাদের এটাকে দেখানোর কি কোনো দরকার নেই, কারণ আমরা শুদ্ধি পরীক্ষাটা করব না, জাস্ট আমার অঙ্কটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমরা কি এই মানগুলো 1 এবং 2 নং সমীকরণে বসিয়ে কি করতে পারি চেক করতে পারি। অঙ্কটা তুলে নাও তোমরা। আশা করি অঙ্কটা কি তোমাদের কি তোলা হয়ে গেছে।
আরেকটা উদাহরণের সাথে আমরা কি এই অঙ্কটাকে বোঝার কি চেষ্টা করি। এরপর আমরা করব কি উদাহরণ 4। উদাহরণ 4 কি দেওয়া আছে, সমীকরণ 1 এই অঙ্কটা চাইলে কি তোমরা সরাসরি কি করতে পারো, অথবা কি অঙ্কটাকে সহজ করার লক্ষ্যে যে না ভগ্নাংশ আকারে করার জন্য কি আমার জন্য কি কঠিন লাগে বা ভগ্নাংশ আকার কি একটু কষ্ট লাগে, তাহলে কি আরেকটা নিয়ম করা যায়। যেমন ধরি 1/x ইকুয়াল কত u এবং 1/y ইকুয়াল কি v বলে, দেখো এখানে আছে কি 2 ইনটু 1/x, সমীকরণ আগে কি আছে 2 ইনটু কি 1/x, তাহলে আমরা কি লিখতে পারি 2u 1/y করলে আমরা কি লিখতে পারি v সমান কি 1। এই জায়গায় কি 4 ইনটু 1/x, 1/x এর পরিবর্তে আমি কি লিখতে পারি u, আর কি 1/y এর পরিবর্তে আমরা কি লিখতে পারি v, এবং কি এর সাথে কত গুণ আছে 9। সমীকরণ 4। দেখো তাহলে আমার অঙ্কটা কি উদাহরণ কি 3 এর মতো কি হয়ে গেল, এখানে আর কি নাই ভগ্নাংশ নাই, আর ভগ্নাংশ এখানে কি নেই, আমি ভগ্নাংশকে কি কনভার্ট করে নিলাম u এবং কি v এর আর কি। এখন আমরা কি অঙ্কটা কি আগের নিয়মে কি সমাধান করি, যে আমি 3 বা কি 4 এই দুটো সমীকরণের যে কোনো একটা থেকে কি করব u বা v এর মান কি বের করব। তাহলে আমি সমীকরণ 4 হতে করি বা সমীকরণ কি 3 হতে করি, আমি সমীকরণ 3 হতে, সমীকরণ 3 এ কি দেওয়া আছে 2u প্লাস v ইকুয়াল কত 1 বা v ইকুয়াল 1 মাইনাস 2u। আমি কি v এর মানটা বের করলাম, সমীকরণ কত হতে 3, এই সমীকরণের নাম দিলাম কত 5। তাহলে এই মানটা আমি কত, যেহেতু 3 এর থেকে কি বের করেছি তাহলে কততে বসাতে হবে 4 এ, আমি চাইলেই কি 3 এ আবার কি বসাতে পারবো না, এটা কি প্রতিস্থাপনের নিয়ম। 3 হতে যখন বের করেছি তাহলে আমি কি সমীকরণ 4 এ কি v এর মানটা বসিয়ে পাই 4 নং সমীকরণে v এর মান বসিয়ে। 4 নং সমীকরণ কি আছে 4u minus 9v equal কি minus 1 বা 4u v এর পরিবর্তে কি লেখা যায়, v এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 minus 2u বা 4u minus কি 9 9 সাথে গুণ করলে মাইনাস মাইনাস কি প্লাস 1 গুণ করলে কত 4u ডিভাইড বাই কি প্লাস 18u গুণ করলে কত হয় 22, আর 9 পাশে চলে গেলে প্লাস 22u a বা লেখা যায় u সমান সমান আর নিচে কত 22। আমরা যদি কাটাকাটি করি 4 গুণে 8, 2 দিয়ে কাটাকাটি করলে উপরে 4 নিচে কত 11। আর আমার অঙ্কে ছিল কি
x এবং কি y, কিন্তু আমরা এটা কি u লিখেছি এবং u এর মানটা বসাই দেই। u সমান সমান কত 1 বাই কি x কত 4 বাই কি 11। দেখি যদি আমি বিপরীত করণ করি, যদি উল্টা দেই কি হয় 11 ভাগে 4। x এর মান কত পেলাম 11 ভাগে 4। আমরা এখন এই u এর মানটা সমীকরণ কত এই 5 এ বসিয়ে দেব, তার মান u এর মান। আমরা কি লিখতে পারি 5 নং সমীকরণে u এর মান বসিয়ে, তাহলে আমরা 5 নং সমীকরণ কি ছিল v সমান সমান 1 মাইনাস 2u বা v ইকুয়াল 1 মাইনাস u এর মান কত, u এর মান কত 4 ভাগে 11 বা v ইকুয়াল 1 4 গুণে 8 বা v ইকুয়াল যদি লসাগু করি 3 ভাগের 11। v সমান সমান আমরা কি ধরেছিলাম 1 বাই y, আমরা যদি উল্টে দেই তো কি হয় y সমান সমান 11 ভাগের 3। আমরা কি পেয়ে গেলাম x সমান সমান কত 11 ভাগের 4 এবং y সমান সমান কত 11 ভাগের 3। তাহলে আমরা উত্তরটা কি লিখতে পারি, সুতরাং নির্ণেয় সমাধান x y সমান x এর মান কত, x এর মান কত 11 ভাগের 4। আশা করি কি অঙ্কটা কি বুঝতে পেরেছি, একটু ব্যতিক্রম আর কি, এই কারণে অঙ্কটি করা আমাদের। হ্যাঁ তোমরা তুলে ফেলো। আশা করি তোমরা কি অপনয়ন পদ্ধতিটা কি কিছু হলেও কি বুঝতে পেরেছো। এখন আমরা হলো কি প্রতিস্থাপন পদ্ধতি কি সেটা নিয়ে আলোচনা করব। আমরা কি প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করলাম, এখন হচ্ছে কি অপনয়ন পদ্ধতি। আমরা কি অঙ্কের মাধ্যমে কি অপনয়ন পদ্ধতিটাও কি বোঝানোর কি চেষ্টা করব। আমরা অপনয়ন পদ্ধতি কি করার জন্য তোমাদের বোর্ড বইয়ে 103 নাম্বার পেজের উদাহরণ 7 এবং কি উদাহরণ 8 যদি অঙ্ক করব, তাহলে কি উদাহরণ 7 শুরু করা যাক। উদাহরণ 7 দেওয়া আছে কি 5x এখন আমরা দেখি অপনয়ন পদ্ধতি কি। আমরা প্রতিস্থাপন পদ্ধতির মধ্যে দেখেছিলাম যে কোনো একটা সমীকরণ থেকে যে কোনো একটি চলকের মান বের করে অন্য কি সমীকরণকে তার মানটা কি বসিয়ে তার বিপরীত চলকের মান কি বের করেছিলাম। অপনয়ন পদ্ধতি আমার কি অঙ্কটা কি একটু কি সহজ করে দিয়েছে। অপনয়ন পদ্ধতিতে আমরা কি করব x বা y
দুইটা সমীকরণের x বা y যে কোনো একটা চলককে কি করব প্রথমে সমান করব এবং কি তার যোগ বা বিয়োগের মাধ্যমে কাটাকাটি করে তার বিপরীত যে চলকটা আছে তার মান হলো কি বের করব। আমি আবার বলছি, যে দুটো সমীকরণ দেওয়া আছে তার মধ্যে যে কোনো একটা চলককে কি সমান করে যোগ বা বিয়োগের মাধ্যমে কি কেটে অন্য যে চলকটা আছে তার মানটা আমরা কি বের করব। এটা হচ্ছে কি অপনয়ন পদ্ধতি। তাহলে আমরা প্রথমে ডিসিশন নিলাম যে y চলক যেটা আছে আমরা কি y চলককে কি করব সমান করব। সমান করে আমরা কি x এর মান কি বের করব আর কি। তো y চলককে সমান করার জন্য কি একটা পদ্ধতি আছে কিভাবে সমান করা যায়। আমরা খেয়াল করি 2 নং সমীকরণে y চলকের সাথে আছে কি 5, y চলকের সাথে কি আছে 5। তাহলে আমরা কি করি 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করি। আবার দেখো 1 নং সমীকরণে y চলকের সাথে আছে কত 3, তাহলে আমরা কি 2 নং সমীকরণকে 3 দ্বারা যদি কি গুণ করি তাহলে আমরা দেখব এই y চলক কি দুই সমীকরণে কি সমান হয়ে যাবে। কিভাবে দেখো খেয়াল করো। যেমন কি আমরা 1 নং সমীকরণকে কত 5 দ্বারা গুণ করব। 5 5 কত 25x, 3 5 কত 15y এবং কত 5 9 45। আবার 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করি 9x, 3 5 কত 15y, 3 লক্ষে 3। খেয়াল করো আমার y চলক কি হয়ে গেছে সমান হয়ে গেছে। আমাদেরকে প্রথম যে শর্তটা ছিল আমরা যে কোনো একটা চলককে কি করব সমান করব। আমরা সমান কিভাবে করেছি সেটাও আমরা দেখলাম। আমি যদি কি চলক সমান করতে যাই, যেমন আমরা y চলককে সমান করব তাহলে কি 1 নং সমীকরণকে কত দ্বারা গুণ করতে হবে, সেটার জন্য কি আমার 2 নং সমীকরণে চলকের সাথে কত গুণ আছে, y এর সাথে আমার কত 5 গুণ আছে। এখানে আমি কত 1 নং সমীকরণে কত 5 দ্বারা এবং 2 নং সমীকরণে কত 1 নং সমীকরণে y চলকের সাথে 3 গুণ আছে। এখানে আমি 2 নং সমীকরণে কত 3 দ্বারা কি করলাম গুণ করলাম। এখন খেয়াল করো আমি কি বলেছিলাম যোগ বা বিয়োগের মাধ্যমে যে কোনো একটা চলক কেটে ফেলব। আমরা দেখছি এখানে কি আমরা y চলককে সমান করছি এবং y চলককে যদি আমাদের কাটতে হয় এখানেও আছে মাইনাস এখানেও আছে কি মাইনাস, মানে একই জাতীয় কি চিহ্ন, তাহলে একই জাতীয় চিহ্ন সাথে আমরা কি কাটাকাটি কি করতে পারবো না। এই কারণে আমরা কি করব, এটা কি যোগ করা যাবে না, এটাকে কি করতে হবে বিয়োগ করতে হবে। আর বিয়োগের সময় আমরা কি জানি, বিয়োগের সময় আমরা জানি নিচে যে কি সমীকরণটা দেওয়া থাকে প্রত্যেকটা পদের হলো কি চিহ্ন পরিবর্তন হবে। যেমন কি 9 এর আগে কি আছে প্লাস, এটা হয়ে যাবে কি মাইনাস, 15 এর আগে কি আছে মাইনাস, এটা হয়ে যাবে কি প্লাস, এবং 3 এর আগে আছে কি মাইনাস, এটা হয়ে যাবে কি প্লাস। কি 25 থেকে 9 চলে গেলে কত থাকে, 25 থেকে 9 চলে গেলে 16, আর 15 15 কি কাটা, আর 45 আর কিন্তু আমরা কত লিখতে পারি 48, বা x ইকুয়াল x এর সাথে কি 16 গুণ, ওই পাশে গেলে কি 16 ভাগ, বা x ইকুয়াল আমরা কি x এর মান পেয়ে গেলাম কত 3। দেখেছো এই অপনয়ন পদ্ধতিতে অঙ্ক করা কি একটু সহজ হয়, কি অতি সহজে আমরা কি করে ফেললাম x এর মানটা বের করলাম। এই x এর মান চাইলে আমি কি যে কোনো একটা সমীকরণে 1 অথবা 2 এ বসায় কি করতে পারি y এর মানটা কি বের করতে পারি। তাহলে আমরা কি 1 নং সমীকরণে বসাই, কি 1 নং সমীকরণে x এর মান বসিয়ে 1 নং সমীকরণ কি দেওয়া আছে 5x, x এর মান কত 3, দুই পাশে গেলে কি মাইনাস মাইনাস 3y, y থেকে যদি আমরা যদি কোন চলে যায় মাইনাস 6, হ্যাঁ কি y এর মানটা পেয়ে গেলাম। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং নির্ণেয় সমাধান xy ইকুয়াল x এর মান কত 3, y এর মান কত 2। তাহলে আমরা অপনয়ন পদ্ধতিটা আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ অঙ্কটা তুলে ফেলো।
আশা করি অঙ্কটা কি তোমাদের কি তোলা হয়ে গেছে। উদাহরণ 8 কি দেওয়া আছে x/5 খেয়াল করি আমরা কি বলেছিলাম যে x বা y যে কোনো একটা চলককে সমান করব। আমরা এখানে y কে সমান করব। আমরা খেয়াল করি এখানে নিচে আছে y, এখানে নিচে আছে y, এটা দিকে 1, উপরে আছে 3, নিচে আছে 6, এটা একটু ভিন্ন টাইপ। তাহলে কি আমি যদি উপরে যদি 3 যদি 6 যদি 6 বানাতে পারি তাহলে কি আমরা এটার সাথে এটা কি সহজে কি কাটা যায়। উপরে 6 বানাতে হলে আমরা কি করতে হবে, আমাদের কি উপরে যদি 6 বানাতে হয় তাহলে কি 1 কে আমাদের 2 ধারা এবং 2 কে কত 1 ধারা গুণ করলেই কি হবে। তো দেখো যেমন কি 1 কে 2 ধারা গুণ করি তাহলে কি হয় 2x/5 3 দুগুণে 6 আগে y 3 দুগুণে কত 6 আর নিচেটা একটু 1 দ্বারা গুণ করি যা আছে তাই x/2 6/y 2 এরপর সমান এটাকে বিপরীত চিহ্ন অথবা এটা আমাকে বিয়োগ করা সমীকরণ আমাকে যোগ করলেই হবে 6/y কি কাটা কি থাকে 2x/5 যোগ x/2 সমান সমান কত 8 বা হলো 2x/5 x/2 দুটো কি অবস্থা আছে যোগ অবস্থা আছে। এখন আমি লসাগু করি 5 এবং কি 2 এর লসাগু কত 5 আর 2 এর লসাগু কত 10। তো 10 দিয়ে যদি 5 কে আমরা ভাগ করি কত হয় কত 2 2 দুগুণে কত 4x আবার 2 দিয়ে যদি 10 কে ভাগ করে হয় 5 4x আর হলো যদি আমি কি 5x যদি হলো কি করি যোগ করি হয় কত 9x কে আর গুণ করলে 9x 80 বা x সমান 80/9। x এর মান আমরা কত পেলাম 80/9। আমরা এই মানটা কি যে কোনো একটা সমীকরণ 1 বা 2 যে কোনো একটা থেকে বসালেই হবে। তো আমরা কি করি 1 নং সমীকরণে x এর মানটা বসি 1 নং সমীকরণে x এর মান বসিয়ে 1 নং সমীকরণে আমরা যদি 1 নং সমীকরণটা তুলি x/5 3/y x এর যদি মান বসাই x এর মান কত x এর পরিমাণ আমরা বসালাম 80/9 5 80 এ 9 টা কি নিচে চলে যাবে গিয়ে 5 এর সাথে গুণ তো 5 এর কত 45 3/y পাশে রাখলাম এই পাশে চলে গেলে কি বিয়োগ 45 যদি আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে কি হয় 135 35 কে যদি 80 চলে যেতে কত
5 দিয়ে কাটাকাটি করি, 5 এগারো 45, 5 নং 45, 3/y 11 মানে কত 9। একটু আমরা কি জানি সংকলনের জন্য এখানে আড়াআড়ি গুণ করি, কত হয় বা 11y 3 নং কত 27 বা y ইকুয়াল 27 ভাগের 11। তাহলে আমাদের কি নিম্ন সমাধান x এর মান কত, x এর মান হচ্ছে কি 80/9 ও y এর মান কত 27 ভাগের 11। আশা করি অঙ্কটা একটু কি ডিফিকাল্ট বা একটু কঠিন, আশা করি তোমরা কি বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের আজকের কি আলোচনা, অপনয়ন পদ্ধতি এবং কি প্রতিস্থাপন পদ্ধতি কি। তাহলে আমরা কি বোঝানোর চেষ্টা করেছি যে কিভাবে অপনয়ন পদ্ধতি এবং কিভাবে কি প্রতিস্থাপন পদ্ধতি করা যায়। তারপরেও তোমাদের যদি কারণ কি বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে কি আমাদের কি জানাতে পারো। আমরা কি চেষ্টা করব পরবর্তী যে ক্লাস আছে সেই ক্লাসে কি আবার কি অনুশীলনী যে অঙ্কগুলো আছে অনুশীলনী অঙ্কের মাধ্যমে এই দুইটা পদ্ধতি কি আবার আলোচনা করার জন্য। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।